সারা দিন খুব বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেই সব কিছু করতে হবে। গুরু পূর্ণিমার একটু পুজো করব। সকালবেলা উঠেই কাপড় জামা ছেড়ে নিয়ে মেয়েকে লুচি আর সাদা আলুর তরকারি করে দিলাম। ও খেয়ে গেল আর টিফিনেও নিয়ে গেল। তারপরে ওকে টিফিন দিয়ে তারপরে এবারে বেরোবো বাজারের উদ্দেশ্যে, কারণ কদিন ধরেই বৃষ্টি পড়ছে তাই পুজোর বাজার করা হয়নি। বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। ওকে বলছি আয় আয় চলে আয় তাড়াতাড়ি, ও অফিসে বেরোবে, সেই কারণে ওকেও বলা যে তাড়াতাড়ি চলে আয়। এইবার চলে গেছি ঠাকুরপুকুর বাজারে। বাজারে গিয়ে ফল মূল সমস্ত কিছু মিষ্টি ঠাকুরের যা যা প্রয়োজনীয় জিনিস গুরু পূর্ণিমায় দেব, সঙ্গে একটা তালও কিনে ফেললাম, কারণ আবার কে বাজারে যাবে। ফুল এই যে মালা মিষ্টি ভালো পাইনি, কারণ কি মালাগুলো সব না বৃষ্টিতে ভিজে ভিজে একদম নষ্ট হয়ে গেছে, ভালো নেই, জলে পচে যাচ্ছে। সব কিছুই একটু একটু করে নিয়ে এসেছি, কারণ প্রতি মাসেই এই পূর্ণিমার পুজোটা করি। মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিল, আবার করছি। নারকেলটা খুব চুনো হয়ে গেছে। ঠাকুরটা কুচিয়ে দিয়ে দেবো। মেয়ে যথারীতি নারকেল কুড়ে দিচ্ছে, কারণ মেয়ে এসেই বললো মা আমি কি করবো। আমি তুই নারকেলটা ভেঙে নারকেলটা কর। আর আমি এই যে 5 রকমের ফল ধুয়ে নিচ্ছি। এইগুলো এখন আপাতত গোটাই দেব, কারণ কাটা ফল কাউকে দিতেও চাই না, আর অনেকক্ষণ হয়ে গেলে সেটা প্রসাদ হিসেবে খাওয়াও ঠিক নয়। গরমের সময় মাছি টাছি বসে, সেই কারণে গোটা ফলই দেব। ও কুড়িয়ে নিচ্ছে, নেওয়ার পর তারপর পরপর একসঙ্গে কাজ শুরু করে দিয়েছি দুজনে মিলে মা বেটিতে। ওর এদিকে পোড়ানো হয়ে গেছে আর আমি পুজো করতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে। এইবার ও সিন্নি মাখছে, আমি তুলসী পাতা দিয়ে দিয়ে সব ঠাকুর স্থানে তুলে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য গতকাল আর পোস্ট করতে পারিনি, কারণ এডিটিং করে পোস্ট করতে অনেক সময় লাগবে। তাই কালকের গুরু পূর্ণিমার ব্লগ আজকে পোস্ট করছি আর কি। যাই হোক, এখন আমি বসে বসে এডিটিং করছি। এবার আমার ছাদে আছে কলা পাতা, এই জন্যই আমি কলা গাছ পুঁতেছি, যে পুজো আসার জন্য কলা পাতা লাগেই। সেই কলা পাতাটার প্রয়োজনীয়তার জন্য আমি কলা গাছ লাগিয়েছি। কলা ওতে হবে না, তাও আমার নিত্য পুজো যখন পুজো হয় সেই কারণেই কলা গাছটা লাগানো। আর কালকে সেই কলা পাতা পাড়তে গিয়ে মনে হলো সত্যি সার্থক হলো কলা পাতা। এইবার মালা পরিয়ে দিলাম সবকে। এনে দেখি এতই ফুল, মালাগুলো ঠিক পছন্দ হয়নি, কি করব। প্রত্যেকের কাছে যাচ্ছি, প্রত্যেকেই বলছে এখন এত বৃষ্টি হচ্ছে কি করব বলুন, বৃষ্টিতে তো সব পচেই যাচ্ছে। বলে আমি 8টা মাটির প্রদীপ এনেছিলাম, আর আমি প্রত্যেক দিনই 3টে প্রদীপ ধরাই, কারণ আমার ঠাকুর ঘরে 2টো আর তুলসী তলায় 1টা। সব প্রদীপ ধূপ জ্বালিয়ে এবার সব রেডি করে নিয়েছি, সবই একদম রেডি। এইবারে আমি বসবো পুজোতে। আমার পুজোটা আমিই করি। এই যে एते गंध पुष्पे नमो सर्वदे देवी भो सर्वाय नमो। পুজো হয়ে গেল, এবার আরতি করা হয়ে গেছে। এবারে
আরতির কাপ নিয়ে তারপরে এবারে বই পড়তে বসবো। কৃষ্ণের অষ্টশতনাম পাঠ করি আমি পূর্ণিমার দিন। আমি অষ্টশতনাম পড়ছি কৃষ্ণের। সংসারের সমস্ত কিছু কাজের মধ্যে পুজো সম্পন্ন হয়েছে। এইবারে অষ্টশতনাম পড়েই পুজোটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দিলেই আমার যত ব্লগের নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।